কোনো মানুষের ছাতি 56 ইঞ্চি হয় না, গরুর হয়, মোষের হয়, গন্ডারের হয়, জলস্থির হয়, হাতির হয়, কোনো শুয়োরের হয়, কিন্তু কোনো মানুষের 56 ইঞ্চি ছাতি হয় না। কিন্তু মিডিয়া মানুষ, আমার গুরুজনেরা, যুব তরুণ সাথী বন্ধু ভাই মা ও বোনেরা, যারা এই দীর্ঘ পথ আমাদের দুই প্রার্থী যাদবপুর কেন্দ্রের জন্য কমরেড সৃজন ভট্টাচার্য এবং দক্ষিণ কলকাতা প্রার্থী আমাদের সায়রা সাহারিন, আমাদের মানে আমরা যখন মনোনয়ন দিয়েছিলাম সিপিআইএমের তরফ থেকে, বামফ্রন্টের প্রার্থী, জাতীয় কংগ্রেস একসঙ্গে, তার সঙ্গে এখন ইন্ডিয়া ব্লক, গোটা দেশে যত মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন, বিজেপির হাওয়া পাতলা হচ্ছে। আর সেজন্য অনেকেই যারা রাজনৈতিক কর্মী নন, যারা প্রতিদিন রাজনীতি করেন না, আজকে দেশ বাঁচানোর শপথ নিয়ে তারা এসে হাজির হয়েছেন। আমাদের সঙ্গে শিল্পী, আমাদের যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বামপন্থায় দীক্ষিত হচ্ছে, তাদের অভিভাবক সব্যসাচী চক্রবর্তী, সীমা মুখার্জি, নাট্য ব্যক্তিত্ব, এরকম আরও অনেকেই, আমি সবার নাম বলছি না, যারা আজকে মিছিলে পা মিলিয়েছেন। অসংখ্য ছাত্র যুব কর্মীর সঙ্গে সঙ্গে, সংস্কৃতি কর্মীর সঙ্গে সঙ্গে বস্তিবাসী, নগরবাসী, ছোট ব্যবসায়ী, দোকানদার, এমনকি যারা দুপাশে হাঁটেননি কিন্তু দাঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছেন, দোকান থেকে বেরিয়ে এসছেন, তারাও স্বাগত জানিয়েছেন। গোটা রাজ্যে আজকে এই পরিবেশ। এখন দাঁড়িয়ে আমরা বলি না যে আমাদের প্রার্থী, বলি না যে সিপিআইএমের প্রার্থী, বলি না যে বামফ্রন্টের প্রার্থী, বলি না যে কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের প্রার্থী। এখন হচ্ছে এদেশকে যারা আমাদের সাংবিধানিক শাসনকে বজায় রাখতে চায়, আমাদের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে কাঠামো তাকে রক্ষা করতে চায়, দেশকে যারা বাঁচাতে চায়, দেশের মানুষকে যারা বাঁচাতে চায়, দেশের মানুষের যারা ঐক্য চায়, তাদের হক রুটি রুজির জন্য যারা সংসদকে ব্যবহার করতে চায়, তাদের সবার প্রার্থী। बांग्ला में बाकी सब लोग बोलेंगे, मैं 2-4 बातें आपको उर्दू में बोलता हूँ। ये इलाका हमारे लिए नया नहीं है, लेकिन नया जो है वो गुंडागर्दी है, नया जो है वो जुल्मबाजी है, नया जो है वो वसूली है। आज पूरे बंगाल में सिर्फ संदेश खाली नहीं, पूरे बंगाल के माहौल को गंदा किया गया। पहले सियासी माहौल को, फिर समाजी माहौल को, उसके बाद मासी माहौल को। आज हमारे नौजवानों के पास रोजगार नहीं है, चंद लोगों को गुंडागर्दी में पाला जा रहा है और बाकी लोग रियासत के बाहर जाकर काम कर रहे हैं या छोटा मोटा जो भी काम काज करके अपना परवरिश कर रहे हैं। एक लूट का माहौल है, दिल्ली में मोदी का लूट और बंगाल में दीदी का लूट, दोनों का साइन बोर्ड लगाकर लोकल फ्रेंचाइजी लिया गया है। যেরকম দোকানে ফ্র্যাঞ্চাইজি হয় না, মুম্বাইয়ের মাল, দিল্লির মাল, চেন্নাইয়ের মাল বিক্রি করে একটা ফ্র্যাঞ্চাইজি থাকে। আজকে এরকম মোদির ছবি আর মমতার ছবি লাগিয়ে লোকাল গুন্ডা, চোর, বদমাস, লুটেরা, ডাকাত, তারা হচ্ছে এরকম ফ্র্যাঞ্চাইজি খুলেছে। আর মমতা ব্যানার্জি তো বলেই দিয়েছিলেন 75 ভাগ কালীঘাটে পৌঁছে দিতে হবে আর 25 ভাগ নিয়ে তোমরা যা খুশি করো। তবেই এই রকম বিভিন্ন লুটের মুক্তাঞ্চল তৈরি হয়েছে। তারা যে কোনোভাবে নিজের পাড়া মহল্লা সেখানকার মাতব্বর হতে চায়, তালেবর হতে চায়। স্থানীয় পুলিশ অপরাধীদের ধরার বদলে, অপরাধকে দমন করার বদলে তাদের সঙ্গে যোগসাজশ করেছে, যার ফলে আজকে কি লজ্জার বিষয় বলুন তো, পুলিশকে আমরা মাইনে দিয়ে পুষি মানুষের ট্যাক্সের টাকায়, অথচ নির্বাচন হচ্ছে, বলা হচ্ছে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ নির্বাচনের কাজে থাকবে না, সিভিক নির্বাচনের কাজে থাকবে না, কেন্দ্রীয় বাহিনী আসবে। এত স্কুলের মাস্টার যদি না পড়ায় তাহলে প্রাইভেট টিউশনে দিতে হয় যেরকম বাড়তি খরচ করে, এরকম রাজ্যের পুলিশ যেহেতু কাজ করতে পারছে না সেজন্য বাইরে থেকে আমাদের নিয়ে আসতে হচ্ছে, খরচা আমাদের দিতে হচ্ছে। কেন এরকম হলো? তৃণমূলে
ঝান্ডা নিয়ে অপরাধ করেছে, আমরা বলছি চোর ধরো, জেল ভরো, ইডি সিবিআইকে বলছি ধরো, অমনি টপকে গিয়ে বেড়া টপকে গিয়ে বিজেপি হয়ে যাচ্ছে। তাহলে যদি তৃণমূলের ঝান্ডা নেয় রাজ্য পুলিশ তাকে পাহারা দেবে, যদি বিজেপির সাহারা নেয় তাহলে কেন্দ্রীয় পুলিশ তাকে পাহারা দেবে। তাহলে চোর জোচ্চোরদের মাতব্বরি হয়ে গেছে। এজন্য আমরা বলেছিলাম গ্রাম জাগাও, চোর তাড়াও। গ্রাম জেগেছে, তারপরে শহর জাগছে। আগে এরকম হতো, শহর আগে জাগতো, পরে গ্রাম জাগতো। কিন্তু ভুক্তভোগী মানুষ সন্ত্রাসের শিকার, লুটের শিকার। ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, ঘরের টাকা মানে শহরের হোক গ্রামের হোক, উন্নয়নের টাকা লুট হয়েছে। আমরা বলেছি সেই লুটের টাকা ফেরত দিতে হবে, চিট ফান্ডের টাকা হোক, চাকরি চুরির টাকা হোক। আর এখানে দাঁড়িয়ে লুটেরারা ভয় পেয়েছে। अच्छा, जो भ्रष्टाचार हुआ टीचर्स का रिक्रूटमेंट में, प्राइमरी से लेके यूनिवर्सिटी तक, स्कूल से लेके मदरसा तक, तो जब लड़ना पड़ेगा भ्रष्टाचार के खिलाफ तो स्कूल और मदरसा दोनों एक साथ लड़ेंगे। बीच में तृणमूल वाले क्या किए, शुभेंदु जैसे कुछ लोगों को तैयार करके बीजेपी का झंडा लगाकर बोले नहीं, मदरसा अलग, स्कूल अलग, बांग्ला अलग, उर्दू अलग, हिंदू अलग, मुसलमान अलग। किसका फ़ायदा हुआ? लुटेरों का, चोरों का। कहा गया कि तृणमूल की इतनी गंदगी, इसको साफ करने के लिए आप लोग से नहीं होगा सलीम भाई, क्या करना पड़ेगा? 56 इंच छाती वाला ले आना पड़ेगा। 56 इंची छाती এলো। আচ্ছা, কোনো মানুষের 56 इंची छाती হয়? মিডিয়া ইলেকট্রাল বন্ডের টাকায় আর চিট ফান্ডের টাকায় যেটা সত্য নয় সেটাকে সত্য বলে চালায়। তাহলে পরিষ্কার হাতের কাছে উদাহরণ আছে, কোনো মানুষের ছাতি 56 ইঞ্চি হয় না। গরুর হয়, মোষের হয়, গন্ডারের হয়, জলস্থির হয়, হাতির হয়, কোনো কোনো শুয়োরের হয়, কিন্তু কোনো মানুষের 56 ইঞ্চি ছাতি হয় না। কিন্তু মিডিয়া মানুষে ঢোকালো, তারপরে বলছে 56 ইঞ্চি নেই, বা 356 লেগেগা। আমরা বললাম কোনো 56 নয়, কোনো 356 নয়। বাংলার হিন্দু মুসলমান, গ্রাম শহর, রাজবংশী, আদিবাসী, তপশিলি, শিয়া সুন্নি সব যদি এক কাটটা হয় তাহলে আমরাই কিন্তু বাংলার লুট বন্ধ করতে পারবো। যেমন 56 ইঞ্চি তেমনি সততার প্রতীক। যে সবচেয়ে অসৎ নকল ডিগ্রি দিয়ে ঘোষণা করেছিল, তারপরে সবই ভুয়ো। মুর্শিদাবাদ দেখলেন ভুয়ো পোলিং এজেন্ট, ভুয়ো ডিগ্রি, ভুয়ো সার্টিফিকেট, ভুয়ো ডাক্তার, ভুয়ো ভ্যাকসিন, ওইরকম ভুয়ো সার্টিফিকেট লাগালো। সবচেয়ে বেশি চুরি করেছে যারা, তারা সততার প্রতীকে সাইনবোর্ড লাগালো। এখন সেই সব সাইনবোর্ড খুলে পড়েছে, নতুন করে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন। हम आपसे अपील करेंगे, इस चुनाव में एक एक फेज का चुनाव हो रहा है और पूरे मुल्क में बीजेपी का हालत पतला हो रहा है। जो लोग ये कहा था 400 पार, आज जनता उसको कह रही है 30 पार। आज जितना बीजेपी का हवा खराब हो रहा है, ममता और तृणमूल का भी हालत उतना ही पतला हो रहा है। क्यों? क्योंकि जब तक मोदी है, चौकीदार है, तब तक चोर है।